শরীয়ত দায়িত্ব দিয়েছে পুরুষকে, পুরুষ বিবাহ করে রাখবে, স্ত্রীকে খাদ্য পোশাক সবকিছু দিবে। যদি কোনো পুরুষের খাদ্য পোশাক দেওয়ার সামর্থ্য না থাকে, যদি পুরুষের শারীরিক সক্ষমতা না থাকে, তাহলে ওই পুরুষকে বিবাহ করতে শরীয়ত বলেনি। তাহলে একজন পুরুষের বিবাহ করার সামর্থ্য হলো তার টাকা পয়সা, খাদ্য পোশাক এবং শারীরিক সক্ষমতা থাকতে হবে, তাহলে একজন পুরুষ বিবাহ করতে পারে। আমাদের দেশ সহ সারা পৃথিবীতে আমাদের দেশের সিস্টেম ধীরে ধীরে বদলে যাচ্ছে। পৃথিবীর সিস্টেম বদলে যাওয়ার কারণে এখন নারীরাও পুরুষের উপরে কর্তৃত্ব খাটাচ্ছে। নারীরা তারা তাদের কাজ ফেলে দিয়ে পরপুরুষের সেবা করে বেড়াচ্ছে, অন্যের অফিসে গিয়ে কাজ করছে, নিজের স্বামীর সংসারকে মনে করছে এটা অসম্মানের। স্বামীর সংসারে কাজ করে নিজের বাচ্চা সন্তান প্রতিপালন করাকে মনে করে অসম্মানের, আর পরের অফিসে গিয়ে পরপুরুষের অধীনে তাকে সার সার বলে তার খেদমত করা, তার সেবা করা, সকাল 9টা 10টা থেকে নিয়ে বিকেল 5টা পর্যন্ত ডিউটি পালন করা, এটাকে মনে করছে সম্মানের। এটা নারীদের জন্য সম্মান নয়, এটা নারীদের জন্য চূড়ান্ত অপমান, নারীদের জন্য এটা চূড়ান্ত লজ্জার অবমাননা করে। যেখানে রব্বুল আলামিন ইসলাম যেখানে নারীকে রাজরানী করে রেখেছিল, তাকে বাইরে কোনো কিছু কাজ করতে হবে না, তার শুধু ঘর সামলাবে, পুরুষ সামলাবে বাইরে, সেটা পরিবর্তিত হয়েছে। পরিবর্তন হওয়ার কারণে আমাদের সমাজে তালাক সংক্রান্ত বিষয়ে জটিলতা আরো বেশি তৈরি হয়েছে। সম্মানিত উপস্থিতি, তালাকের অধিকার পুরুষের। তালাক কত প্রকার? তালাকের অবস্থা কয়টি? তালাক এর অবস্থা, তালাকের প্রকার যদি আমরা চিন্তা করি, তাহলে দুটি প্রকারে তালাককে বিভক্ত করতে পারি। এক, তালাকে সুন্নি, দুই, তালাকে বিদঈ। মানে সুন্নাহ মেনে, শরীয়তের নির্দেশনা ও নিয়ম মেনে যে তালাক প্রদান করা হয়, এই তালাককে বলা হয় তালাকে সুন্নি। আর তালাকে বিদঈ মানে ভুল পদ্ধতিতে যদি তালাক দেওয়া হয়, শরীয়তের নিয়ম পদ্ধতি পরিবর্তন করে নামের যদি তালাক দেওয়া হয়, তাহলে সেটাকে বলা হয় তালাকে বিদঈ। শরীয়ত তালাকে সুন্নির পদ্ধতি কি অবলম্বন করতে বলেছে, কোন পদ্ধতিতে তালাক দিলে শরীয়তের নিয়ম মেনে তালাক দেওয়া হয়। শরীয়তের নিয়মগুলো কি? এক, যেই যখন তালাক দিতে চাইবে তখন সেই তুহুরে, সেই পবিত্রতায় স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে। তালাকের আলোচনা যেহেতু পূর্বে দুটি বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করি, তালাকের আলোচনায় দুটি পয়েন্ট বারবার আসবে। একটি হলো পবিত্রতা, আর একটা হলো ঋতু অবস্থা। তো ঋতু অবস্থা বা মাসিক অবস্থা, পিরিয়ড অবস্থা, মেন্স অবস্থা, এই সবকে আরবিতে বলা হয় হায়েজ। হায়েজ অবস্থা বা বাংলাতে যদি বলি মাসিক অবস্থা। বর্তমানে আমাদের সমাজে মানুষ পিরিয়ড অথবা মেন্স নামে চিনে থাকে। এই হলো একটা অবস্থা। প্রত্যেক মাসে সাধারণত যাদের নিয়মিত মাসিক হয়, সেসব মা বোনেরা মাসের 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন পর্যন্ত সালাত থেকে বিরত থাকেন। এটা হলো মাসিক অবস্থা বা ঋতু অবস্থা। এর বাইরে বাকি যে সময়টুকু রয়েছে, বাকি যে 20 দিন, 22 দিন, 23, 24, 25 দিন রয়েছে, এই সময়টুকুকে বলা হয় পবিত্রতা। তাহলে শরীয়তের নিয়ম হলো, কোনো ব্যক্তি যদি স্ত্রীকে তালাক দিতে চায়, তাহলে হায়েজ থেকে, মাসিক থেকে পবিত্র হওয়ার পর ওই পবিত্র অবস্থায় স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হবে না। যেহেতু তার তালাক দেওয়ার ইচ্ছা আছে, অতএব সহবাস থেকে বিরত থাকবে। দুই, মাসিক অবস্থায় তালাক দিবে না। মাসিক অবস্থায় তালাক দিবে না, দেওয়া যাবে না। তিন,
একসাথে 3 তালাক দেওয়া যাবে না। তাহলে শরীয়তের নিয়ম তালাকের ক্ষেত্রে আমরা পেলাম 3টি। এক, যেই পবিত্রতায় তালাক দিতে চাচ্ছে সেই পবিত্রতাই স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে। 2, মাসিক অবস্থায় তালাক দিতে পারবে না। 3, একসাথে 3 তালাক দিতে পারবে না, বরং প্রত্যেক পবিত্রতায় এক এক করে তালাক দিবে। প্রত্যেক পবিত্র অবস্থায়, প্রত্যেক মাসে মাসে এক তালাক দিবে পবিত্র অবস্থাগুলোতে। এই হলো তালাক দেওয়ার শরীয়ত সম্মত পদ্ধতি। যদি কোনো ব্যক্তি এই 3টা পদ্ধতির কোনো একটাকে লঙ্ঘন করে তাহলে এটাকে বলা হয় তালাকে বিদঈ বা শরিয়ার নীতির বাইরে গিয়ে তালাক দেওয়া। তো মনে করুন কোনো ব্যক্তি সংসার ভালোই চলছিল, পবিত্র অবস্থায় স্ত্রী সহবাস হয়েছে, 2-1 দিন পরে ঝগড়া শুরু হয়েছে, তালাক দিয়ে ফেলেছে। তাহলে তালাক হয়ে যাবে, কিন্তু যেহেতু শরীয়তের নিয়মের মধ্যে তালাক দেয়নি তাই তালাক দেওয়ার কারণে ব্যক্তি পাপী হবে। 2, হায়েজ অবস্থায় যদি কোনো ব্যক্তি তালাক দিয়ে দেয়, মাসিক অবস্থায় তালাক দিয়ে দেয়, তারপরেও তালাক হয়ে যাবে, তবে ব্যক্তি পাপী হবে এবং সেক্ষেত্রে তার পবিত্রতা, তার ইদ্দতের পরিমাণটা বেড়ে যাবে।